জিকির হইলো আল্লাহকে স্মরণ করা। তোর মধ্যে নামাজটা হইলো সবচেয়ে বড় জিকির, কোরআন তেলাওয়াত সবচেয়ে বড় জিকির। তো আপনি হেলান দিয়ে বসে আল্লাহ তাআলা কোরআন শরীফে বলতেছেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাক ফাকিনা আযাবান নার। যারা আল্লাযীনা ইয়াযকুরুন আল্লাহকে স্মরণ করে, জিকির করে। এই জিকির বলতে আপনি আপনার মনটাকে ওইদিকে নেবেন না যে হা হু এটা করে জিকির করা হয়। ইশরাক, সালাতুল ইশরাক, আপনি কোরআন পড়লেন, আজকার, এটা কোরআন তো সবচেয়ে বড় জিকির। বলছে যে সূর্য উদিত হওয়ার পূর্ব পর্যন্ত বসা থাকলেন, আজকার পড়লেন, এটার শোনায় সোহাগা। মানে আপনি কোরআন পড়তেছেন আলহামদুলিল্লাহ, তারপরে কোরআনের অর্থ পড়তেছেন, ব্যাখ্যা পড়তেছেন, একটা হাদিস পড়তেছেন, এগুলো কোনো সমস্যা হবে না, বরং এগুলো আল্লাহ জিকিরের মধ্যে চলে আসবে। সেই হিসাবে আপনার সওয়াবের মধ্যে আরও বাড়তি হবে। এরপর আপনি আপনার ইশরাকের সালাত আদায় করবেন। আর আপনার একান্ত কথা বলা যাবে না, এক গ্লাস পানি খেতে ইচ্ছে করতেছে, মেয়েকে বললেন যে মা একটু পানি দাও, এটুকুর কারণে আল্লাহ তাআলা তো ওভাবে মানে আমাদেরকে সওয়াব থেকে মাহরুম করবেন না। প্রয়োজনীয় কথা বললেন, কিন্তু কোরআন হাদিস পড়লে তো আরও ভালো হবে। উনি জানতে চেয়েছেন কোরআন কি একটু শব্দ করে পড়তে পারবেন? পারবেন না কেন? কোরআন শব্দ করে পড়তে পারবেন আপনি, যেহেতু আপনার রুমে আপনি আছেন, কোরআন শব্দ করে পড়াতে অসুবিধা হবে। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, লাইনে আছেন? হ্যাঁ, প্রশ্ন করব। জি, আপনি প্রশ্ন করুন, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমার নাম ইব্রাহিম মিয়া। জি, আমার প্রশ্ন হলো যে ওই আমরা জিকির করি, নামাজের পরে বা এমনি সময় জিকির করি, অনেক সময় হেলান দিয়ে পিঠ দেওয়ালে, টেবিলে, যে কোনো জায়গায় হেলান দিয়ে আমরা জিকির করি। এই জিকির কি এইভাবে করা যাবে কিনা, বা শুয়ে জিকির করা যাবে কিনা? হ্যাঁ, বুঝছেন? জি জি, আর কোনো প্রশ্ন আছে? আর একটা প্রশ্ন হলো, আমরা যখন নামাজে দাঁড়াই, নিয়ত করি, এই নিয়ত কি ঠোঁট নাড়াইয়া করা লাগবে বা করা লাগবে কিনা, এটা একটু বলবেন। আর অন্য সূরা পড়ি, যেমন ফাতিহা, কুল হুয়াল্লাহ, এই সূরা পড়ার সময় কি ঠোঁট নাড়াইতে হবে কিনা, এই জিনিসটা একটু বুঝিয়ে বলবেন। ধন্যবাদ আপনাকে। ওনার প্রথম প্রশ্ন জিকির প্রসঙ্গে। উনি কি জিকির হেলান দিয়ে বা শুয়ে, মোট কথা জিকিরের পদ্ধতি, জিকিরটা বুঝতে হবে আগে। জিকির কি? জিকির হইলো আল্লাহকে স্মরণ করা। তোর মধ্যে নামাজটা হইলো সবচেয়ে বড় জিকির, কোরআন তেলাওয়াত সবচেয়ে বড় জিকির। তো আপনি হেলান দিয়ে বসে আল্লাহ তাআলা কোরআন শরীফে বলতেছেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাক ফাকিনা আযাবান নার। যারা আল্লাযীনা ইয়াযকুরুন আল্লাহকে স্মরণ করে, জিকির করে। এই জিকির বলতে আপনি আপনার মনটাকে ওইদিকে নেবেন না যে হা হু এটা করে জিকির করা হয়। জিকির আপনি আল্লাহ সুবহানাল্লাহ বললেন, আলহামদুলিল্লাহ বললেন, আল্লাহু আকবার বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা আপনার একটু ভালো লাগতেছে, ঠেস দিয়ে এভাবে কোনো কিছু শুয়ে বসে এবং হাঁটার সময়ও, দাঁড়িয়ে, হ্যাঁ হাঁটার সময়ও হাঁটতে বলতে পারেন। আপনি যে হাঁটতে, ওই যে উপরের দিকে ওঠার সময় আল্লাহু আকবার বলতেছেন, নিচের দিকে নামতে সুবহানাল্লাহ বলতেছেন, সবগুলো জিকির। ফলে আপনি তাহলে মোদ্দা কথা, আপনি বসেও জিকির করতে পারবেন, ঠেস দিয়েও জিকির করতে পারবেন, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। আরেকটি প্রশ্ন করেছেন, নামাজে যখন নিয়ত করবেন তখন কি ঠোঁট নাড়াতে হবে, এবং নামাজে যখন সূরা কিরাত পড়বেন তখনই কি ঠোঁট নাড়াতে হবে? হ্যাঁ, দুটো পার্থক্য এখানে, মাসালার দুটো দিক। নিয়ত স্থান হইল অন্তরে। আমি এখন জোহর সলাতে অথবা একটু পরে যে জুমার সলাত আদায় করবেন, আমি জুমার সলাত আদায় করতেছি, এটা মনে আসবে, মনে মনে একটা ইচ্ছা প্রকাশ। এখন এখানে ওটা ভাষা বা মুখ দিয়ে প্রকাশ করা নয়। এটা মুখে কিছু বলবেন না, আপনার মনের মধ্যে আসবে যে এখন আমি জোহর সলাতের নিয়ত করতেছি অথবা জোহর সলাত ফরজের নিয়ত করতেছি, এটা মনে আসবে, আল্লাহু আকবার বলবেন। কিন্তু পরের যে অংশ বলেছেন যে সূরা কিরাত পড়ার সময়, তখন তো অবশ্যই ঠোঁট নড়বে, সূরা কিরাত পড়ার মতো পড়বেন এবং শব্দ করে পড়বেন। বলতে যদি আপনি মুক্তাদি হন,
তাহলে অন্তত আপনার কানে যেন আওয়াজটা আসে। এত মানে মানে চুপ করে সূরার ভাবটা মনে আনা নয়, সূরাটা স্পেসিফিক আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানুর রাহিম, তবে কতটুকু আপনার কানে যায় শব্দগুলো আপনি এইভাবে পড়বেন। এখানে ঠোঁট নড়বে এবং পড়তে গিয়ে তো যেভাবে পড়তে হবে পড়বেন। আশা করি উত্তরটা বুঝতে পেরেছেন। প্রথমটাতে ঠোঁট নাড়ার সাথে কোনো সম্পর্ক নেই, সেটা মনে থাকবে, কিন্তু সূরা কেরাত মনে মনে পড়বো না। সূরা কেরাত মুখ নাড়বেন, তবে এমন না যে 2-3 জনে শুনতেছে, এত জোর না, নিজের কানে যায়, শব্দগুলো স্পষ্ট বুঝতে পারতেছেন, এভাবে পড়তে হবে।